ফার্স্ট ট্রিপ ছিল পারাবাদ 18 লঞ্চ, কীর্তনখোলা 10। তো আমরা যেটা দেখলাম, কীর্তনখোলা 10 লঞ্চটি এসে মানামিকে সজোরে একটা ধাক্কা দিল এবং ফাইনালি 3টা হরেন দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, আজকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে 3টি লঞ্চ। তো তারই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সুন্দরবন 16 সে কিন্তু ব্যাক গিয়ার করে দিয়েছে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে। সুন্দরবন 16 আজ মাঝে থাকা অবস্থায় দ্বিতীয় ট্রিপে ছিল, তারা কিন্তু প্রথমেই ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ফার্স্ট ট্রিপ ছিল পারাবাদ 18 লঞ্চ, দ্বিতীয় যে ট্রিপটি ছিল সেটা হচ্ছে সুন্দরবন 16 ছিল। তবে সুন্দরবন 16 কিন্তু সবার আগেই ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। প্রস্তুতি নিচ্ছে পারাবাদ 18 এবং মানামি। আপনারা কীর্তনখোলা 10 লঞ্চকে দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটে, সে ঘাট প্লেস করবে। তবে তার মামলার বিষয়ে এখনও আমি কিছু জানি না, তাই বলতে পারবো না। আগামীকাল হয়তো বা ছেড়ে যাবে, এর জন্য কিন্তু সে ঘাটে চলে আসছে। আমরা যেটা জানি অথবা আপনারা জানেন, কীর্তনখোলা 10 লঞ্চ কোরবানির সময়ে তারা যে ট্রিপ দিয়েছিল স্পেশাল ট্রিপ, তখন কিন্তু তারা মানে সরকারবাদী একটা মামলা খেয়েছিল। তো সরকারবাদী মামলা খাওয়ার পরে কিন্তু তারা বেশ কিছুদিন চালাতে পারেনি। এখন পর্যন্ত তাদের যে মামলাটা নিষ্পত্তি হয়েছে কিনা বলতে পারবো না। তবে ঘাট প্লেস করার জন্য সে কিন্তু চলে আসছে। এই দিক থেকে প্রস্তুতি নিচ্ছে পারাবাদ 18, কিছুক্ষণ বাদে চলে যাবে বরিশাল ঘাট থেকে। আর এই দিক থেকে হচ্ছে মানামি লঞ্চ, সেও কিন্তু প্রস্তুতি নিচ্ছে, আর কিছুক্ষণ বাদে ছেড়ে যাবে। মানামি লঞ্চও কিন্তু তাদের সিঁড়ি উঠিয়ে নিয়েছে এবং তাদের আলাত খুলে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারে প্রস্তুত এবং তারা বারবার হরেন দিচ্ছে। এদিক থেকে পারাবাদ 18 সে কিন্তু এখনও তার আলাত খুলেনি, সিঁড়ি উঠিয়ে নিয়েছে। আলাদা এখনো দুইটাই আছে, ডান পাশে এবং বাম পাশে। কীর্তনখোলা 10 সে কিন্তু ঘাট প্লেস করার জন্য চলে আসছে। তাদের সাথে কথা বলে অবশ্যই আপনাদেরকে আগামী ভিডিওতে জানিয়ে দিব তাদের মামলার বিষয়ে কি হয়েছে, নিষ্পত্তি হয়েছে কিনা এবং তারা ট্রিপ কি দিতে পারবে কিনা। তাদের লাইসেন্স বাতিল হয়েছিল, তারা এখন লাইসেন্স কি আবার পেয়েছে কিনা সেই বিষয়ে আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো। তো আমরা যেটা দেখলাম, কীর্তনখোলা 10 লঞ্চটি এসে মানামিকে সজোরে একটা ধাক্কা দিল, অনেক জোরেই একটা ধাক্কা দিল মানামি লঞ্চকে, কীর্তনখোলা 10 লঞ্চ। আর সাথে সাথে ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি মানামি লঞ্চ সে কিন্তু ব্যাক গিয়ারে যাচ্ছে। এবং ফাইনালি 3টা হরেন দিল। 3টে হরেনের মাধ্যমে আমরা যেটা বুঝি বা আপনারা যেটা জানেন, বরিশাল ঘাট থেকে ঢাকার ঘাট থেকে যেখান থেকেই হোক, লঞ্চ যখনই ব্যাক গিয়ার করে তখন তারা 3টা হরেন দেয়। তারা জানান দেয় যে আমি চলে যাচ্ছি। এমভি মানামি, গতির রাজা বর্তমানে বরিশাল ঢাকা রুটের লঞ্চ এমভি মানামি লঞ্চ।
যাই হোক, ছোট্ট করে একটি প্রতিশোধ নিয়ে নিল মানামি লঞ্চ। সে কিন্তু কীর্তনখোলাকে একটা ধাক্কা দিল অল্প একটু। তো দর্শক, ফাইনালি পারাবাত 18 লঞ্চ ব্যাক গিয়ার করে দিল। 9টা বেজে ঠিক 27 মিনিট বরিশাল ঘাট থেকে পারাবাত লঞ্চটি যাচ্ছে। তো প্রতিটা লঞ্চেই 300 টাকা ডেকের ভাড়া। আজকে যে 3টা লঞ্চ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, ছিল একটি ভায়া লঞ্চ MV ফারহান 7 লঞ্চ, ঝালকাঠি থেকে ছেড়ে বরিশাল হয়ে চাঁদপুর ফতুল্লা এবং সর্বশেষ ঢাকা সদরঘাট চলে গেছে অলরেডি। পারাবাত 18 লঞ্চে যাত্রী উপরে রয়েছিল। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রলারের মাধ্যমে কিন্তু পারাবাত 18তে উঠতেছে। তো দর্শক, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।